রাজনৈতিক ইতিহাসে বহুল আলোচিত এক ঘটনার নাম 2012 সালের রেলওয়ে কেলেঙ্কারি। সেই ঘটনায় কেন্দ্রীয় চরিত্র হয়ে ওঠা ব্যক্তি ছিলেন সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের একান্ত সচিব বা এপিএস ওমর ফারুক তালুকদার। সময়ের ব্যবধানে অনেক কিছু বদলেছে, তবে সেই ঘটনার রেশ এখনো পুরোপুরি মিলিয়ে যায়নি। 2012 সালের 9 এপ্রিল রাত রাজধানী ঢাকার বিজিবি সদর দপ্তরে ফটকে হঠাৎ করে ঢুকে পড়ে একটি গাড়ি। গাড়িটিতে ছিলেন ওমর ফারুক তালুকদার, রেলওয়ের পূর্বাঞ্চলের তৎকালীন মহাব্যবস্থাপক ইউসুফ আলী মৃধা এবং রেলওয়ের কমান্ড্যান্ট এনামুল হক। গাড়ির চালক ছিলেন আজম খান। তল্লাশির এক পর্যায়ে গাড়ি থেকে উদ্ধার করা হয় একটি বস্তা, যার ভেতরে ছিল 70 লাখ টাকা। অভিযোগ ওঠে এই টাকা রেলওয়ে নিয়োগ বাণিজ্যের মাধ্যমে সংগ্রহ করা হয়েছিল। ঘটনাটি প্রকাশ্যে আসতেই দেশ জুড়ে তীব্র আলোড়ন সৃষ্টি হয়। এই কেলেঙ্কারি জেরে প্রবল সমালোচনার মুখে পড়েন তৎকালীন রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত। শেষ পর্যন্ত তাকে মন্ত্রিত্ব ছাড়তে হয়। এর আগে নিজের এপিএস পদ থেকেও ওমর ফারুককে বরখাস্ত করেন তিনি। ঘটনার তদন্তে নামে দুর্নীতি দমন কমিশন দুদক। অনুসন্ধানে ওমর ফারুকের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের প্রমাণ পাওয়ার দাবি করা হয়। এর পরিপ্রেক্ষিতে 2012 সালের 14 আগস্ট রমনা থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক। থানায় অভিযোগ আনা হয় তিনি অবৈধ সম্পদ অর্জন করেছেন এবং সম্পদের তথ্য গোপন করেছেন। তদন্ত শেষে দুদক আইনের 27(1) ও 26(2) ধারায় তার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। মামলার বিচার শেষে ঢাকার বিশেষ আদালত 4 এর ভারপ্রাপ্ত বিচারক মোহাম্মদ আতাউর রহমান ওমর ফারুক তালুকদারকে 5 বছরের কারাদণ্ড দেন। পাশাপাশি 1,23,47,000 টাকা জরিমানা এবং ঢাকার মোহাম্মদপুরে তার নামে একটি ফ্ল্যাট বাজেয়াপ্ত করার আদেশও দেয়া হয়।